চলো চলো, আমার প্লাস্টিকের ঘোড়াগুলো জলদি করে ফুলে বড় হয়ে যাও। এটা হাটের রাস্তা, যে ব্যাপারীরাই তোমাদের দেখবে চট করে কিনে নেবে। আরে বাহ, আমার প্লাস্টিকের ঘোড়াগুলো তো তৈরি হয়ে গেছে। এবার কেউ দেখে নেওয়ার আগে তাড়াতাড়ি করে এই পামটাকে এখান থেকে সরিয়ে ফেলি। আরে মনে হয় ব্যাপারীরা এখনই তোমাদের দেখার জন্য চলে আইবে। আরে সাহেব, এবার কিন্তু ঘোড়া ভালো করে দেখে কিনতে হবে, কারণ গতবার লাখো টাকা লস হয়ে গেছে। আরে ছোট, তুই কোনো চিন্তা করিস না, এবার আমি বাজারের সবচেয়ে দামি ঘোড়াগুলোকে কিনবো আর খেলা খুব সহজেই জিতে নেব। আরে ওই তো ব্যাপারীদের দেখা যাইতেছে, মনে হয় আমার কাছে আইতাছে। আরে সাহেব, আমার তো মনে হয় এগুলোই সেই ঘোড়া যা আমরা কিনতে চাইতেছিলাম। আরে সেটাই তো দেখতাছি সাহেব, এই ঘোড়াগুলো তো চমৎকার হয়, খেলায় এই ঘোড়াগুলো আমাদের সবার আগে জিতিয়ে দেবে। ঠিক আছে, চল গিয়ে দেখি। আরে সাহেব, চলে আইছেন, দেখেন আপনাদের জন্য আমি সৌদি আরব থেকে এই ঘোড়াগুলোকে নিয়ে আইছি। এই ঘোড়াগুলো খুব দ্রুত দৌড়াতে পারে। আরে আমিও ছোটকে এটাই বলতেছিলাম, যদি কিনি তাহলে তোমার ঘোড়াগুলোকেই কিনবো। এই ঘোড়াগুলোর পিছনে আমি 2 বছর অনেক কষ্ট করেছি। যদি আপনি এই ঘোড়াগুলোকে কিনে নিয়ে যান তাহলে সব রেসে জিততে পারবেন। সাহেব, সবকিছু তো ঠিক আছে, কিন্তু আমার এমন কেন মনে হইতাছে এই ঘোড়াগুলো খুব কষ্টে দাঁড়িয়ে আছে। আরে তুই চুপ থাক, ঘোড়াগুলো একদম ঠিক আছে। আরে সাহেব, ও আপনার সাথে কি বলতাছে? আরে ঘোড়া কিনার হলে বলেন, না হলে আমি হাটে চলে যাব। আরে ভাই, রাগ করছেন কেন? আপনার ঘোড়াগুলোকে আমরা কিনবো, তার আগে বলুন এই ঘোড়াগুলোর দাম কত? আরে সাহেব, এই ঘোড়াগুলোর জন্য আমি মাত্র 15 লাখ টাকা চাইতাছি। আরে কি বলতাছেন, 15 লাখ টাকা? আরে ছোট, তুই চিন্তা করিস না, এই ঘোড়াগুলো দিয়ে রেস করিয়ে আমরা এর থেকেও বেশি টাকা কামিয়ে নিব। তুমি ওকে টাকা দিয়ে দাও। এই নেন ভাই, পুরো 15 লাখ টাকা। টাকা ভালোভাবে গুনে নিয়ে যান। হ্যাঁ ভাই, পুরো টাকা পাইছি। এবার আপনারা আপনাদের ঘোড়া বুঝে নিন, আমার অনেক দরকারি কাজ আছে, আমি চললাম। আরে সাহেব, চলেন এখন এই ঘোড়াগুলোকে বাড়িতে নিয়ে যান। আরে এগুলো তো বেলুনের তৈরি ঘোড়া, ও তো আমাদেরকে বোকা বানিয়ে 15 লাখ টাকা নিয়ে চলে গেল।